তীব্র তাপপ্রবাহের কারণে ২৭ এপ্রিল থেকে আরেক ধাপ ছুটি বৃদ্ধি করা হচ্ছে সকল শিক্ষা প্রতিষ্ঠানের। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, তাহলে এই বিস্তারিত বিষয়টি আপনি সহজে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আপনাদের জন্য বিশেষ বার্তা দেওয়া প্রতিবেদনটি। ভিউয়ার্স, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে যে তীব্র তাপপ্রবাহের কারণে ২৭ এপ্রিল পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন সরকার। এমন গরম অব্যাহত থাকলে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ানোর সুপারিশ করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তবে এ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান আর বন্ধ না রেখে নতুন এক দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। ভিউয়ার্স, তারা জানিয়েছেন মঙ্গলবার অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলুর সই করা এক বিবৃতিতে নতুন এ দাবি তুলে ধরা হয়। ভিউয়ার্স, ওই বিবৃতিতে বলা হয়, সারা দেশে তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ায় এবং সরকার হিট অ্যালার্ট জারি করায় দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসা ৭ দিনের জন্য বন্ধ করার দাবি জানায় অভিভাবক ঐক্য ফোরাম। এ দাবির প্রেক্ষিতে সরকার ২৭ এপ্রিল পর্যন্ত সব স্কুল, কলেজ ও মাদ্রাসা বন্ধ করে দেয়। কিন্তু আবার কোথাও কোথাও অতি তীব্র তাপপ্রবাহ বহমান থাকায় স্বাস্থ্য মন্ত্রণালয় আরও ১ সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার পরামর্শ দিয়েছে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে অভিভাবকরা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় এবং হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনার পরামর্শ দিচ্ছি। অনলাইনে শ্রেণীর কার্যক্রম পরিচালনায় বন্ধের সময়ের শিক্ষার ঘাটতি পূরণে অনেকটাই সহায়তা হবে বলে মনে করেন অভিভাবক ঐক্য ফোরাম সভাপতি। রমজান, ঈদ ও নববর্ষের ছুটি শেষে গত ২১ এপ্রিল খোলার কথা ছিল শিক্ষা প্রতিষ্ঠান। ২০ এপ্রিল ঘোষণা আসে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে ছুটি বৃদ্ধি করা হয়। ছুটি শেষে আগামী ২৮ এপ্রিল খুলবে শিক্ষা প্রতিষ্ঠান। তবে নতুন করে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি বলে সূত্রে জানা গেছে। তো ভিউয়ার্স, এটি অবশ্যই একটি যুগোপযোগী সিদ্ধান্ত যে নতুন করে আর ছুটি বৃদ্ধি না করে অনলাইনে সকল কার্যক্রম বা শিক্ষা কার্যক্রম চলমান রাখা যায়। ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে পারেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।